তুই কি পড়ছিস দেখি একটু, কেমন লাগছে? হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো কালকে তোমার হলো গিয়ে আমরা একটা বিয়ে বাড়িতে যাব, তো তোমরা কালকে দিয়ে আমার ব্লগে তোমার বিয়ে বাড়ির ভিডিও দেখতে পাবে। তো তার জন্য আজকে বিশাল কাজ, আমার অনেক জামা প্যান্ট তোমার হলো গিয়ে কালকে মা কেচে দিয়েছে, শুকিয়েছে, মানে শুকিয়ে গেছে। আরও তোমার হলো গিয়ে বুট টুটগুলো ধুতে হবে না, ওইগুলো সব রেডি করতে হবে। আর দেখো কালকে দাদা আর আমি তোমার হলো গিয়ে বিকালে গিয়ে একটা জুতো নিয়ে এসেছি বিয়ে বাড়িতে যাবো বলে, সিম্পল, যেহেতু বুট পরবো আর এটা সবসময় পরার জন্য নিয়ে এসেছি। ভালো হয়েছে না জুতোটা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আমার এই সব জুতোই ভালো লাগে, সফট আছে। মা, বাপি তো বাজার দিয়ে কিচ্ছু আনলো না, কি করবে? না, এই যে খালি জমাকম রয়েছে। তো তাহলে এক কাজ করা, যে সোমবার তো একটা ফুলকপি নিয়ে আয়, আর এই সেনকে যে গাছের লাউ তো এইগুলো তো সকালে কেটেছে। হ্যাঁ, না এই লাউটা এখনো দেখ, এখনো আছে এতটা। ও, ওই লাউটার কথা বলছো? হ্যাঁ, এই ধনেপাতা দিয়ে করবো খালি, শাক করবো খালি। তাহলে আমি ফুলকপি নিয়ে আসবো পর দিয়ে। আর কিছু লাগবে না তো, দেখে বলো। আচ্ছা, বেগুন আনবি? এখন যাই, গিয়ে ফুলকপিটা নিয়ে আসি ওপার দিয়ে। টুকু যাবি তুই? চল। জুতো কোথায়? জুতো নিয়ে আসো। দেখো এখানে একটা নৌকা এসেছে, এখানটা দিয়ে তোমার হলো গিয়ে খড়গুলোকে তুলছে ওইদিকে, পড়ে যাবে কিন্তু এদিকে। টুকু দেখেছিস কত বড় নৌকো এসেছে এখানে? কত বড় নৌকো এসেছে। ওইটা পড়ছিস, দিয়ে দাও একটা। আর এই বেগুন আছে তো, এখানটা দিয়ে একটা ভালো বেগুন দিয়ে দাও। দাঁড়া, পড়ে যাবি। দেখো ওই জায়গাটায় দেখ মাছ ধরছে, দেখেছিস? আমার সবজি না হয়ে গেছে, চলো এবার। এই বট গাছটা জানিস কে লাগিয়েছিল পুকু? এই বট গাছটা দাদা লাগিয়েছিল, এটা আমাদের বাড়ি একটা টপে হয়েছিল। দেখো কত বড় হয়ে গেছে এখন, গঙ্গার পাড়ে এনে বসিয়ে দিয়েছিল। এটা হাতে মুখের কাছে দাও, খেয়ে নেবে। এই কাকা একটা পাপড় দাও না, এই লম্বাগুলো দেবে, ওই হলুদ কালারগুলো নেই। এ নাও, ফুলকপি আর বেগুন আনতে বলেছিলে। দেখো ফুলকপিটা কেমন একখানা এই দাগ, মানে এখানে নাকি কাদা লেগেছিল তাই ফেলে দিয়েছে। দাগগুলো কাটোনি এখনো? আর একটা পাপড় নিয়ে এসেছে টুকু আর আমি এখন খাবো। একটু ছিঁড়ে দাও তো, ওকে একটা দিই। আমার জুতোটা মা ধুয়ে দিয়েছে, নিচে শুকাবে না, ছাদে দিয়ে আসবো। এটাও শুকাবে না, এটাও ছাদে দিতে হবে, পুরো ভিজা। এই দুটো নিয়ে এখন ছাদে যাই। ছাদে দেখো এখানে দিয়ে দিয়েছি জুতোটা, আর নতুন কতগুলো দেখছি লাউ পড়েছে নতুন নতুন। আর এইখানে দেখো এই একটা, আর ভিতরে কোথায় দেখলাম জানি, এই একটা। মোটামুটি সবাইকে, মানে আমার পাড়ার এখানে সবাইকে লাউ দেওয়া হয়ে গেছে গাছের। আর বাদবাকি এখনও যা আছে মনে হয় বাকি বিক্রি করতে পারবে, এত আছে এখন। দেখো এই ভিতরেও কিন্তু লাউ হয়েছে, এই একটা, এটা তো বড়টা পাকানোর জন্য যেটা রেখেছে। এই দেখো এখানে একটা, আর এই দেখো এই লাউটা জানি কে খেয়েছে। তুই উপরে আসো না, একটা জিনিস দেখাবো। আমি এই কিছুক্ষণ আগে দেখলাম, এই দেখো ও বাদুড়ে খেয়েছে। এটা কে খেয়েছে? বাদুড়ে। জানো কতগুলো লাউ বাদুড়ে খেয়ে নিয়েছে, কত সুন্দর সুন্দর ইয়েগুলো সব খেয়ে নিয়েছে। আমি বলেছিলাম কালকে শাক কাটছো, আর কি করবে? ফুলকপি রান্না বসিয়ে দিয়েছো? হ্যাঁ, বসিয়েছি। বাঁধাকপি ফুলকপি একদিকে বসিয়ে দিয়েছে, আর একদিকে শাক বসিয়ে দিয়েছে। দুটো কড়াই দুদিকে? হ্যাঁ। কি দিয়েছো বললে শাকের মধ্যে? মুগ ডাল দিয়েছি। মুগ ডাল দিয়ে ভাল লাগবে? হ্যাঁ, খেয়ে দেখ, ভালো লাগবে। এই কলাগুলো কথা দিয়ে এনেছো? এইটুকু এইটুকু নিয়ে এসছি, এই এক পানা 10 টাকা দিয়েছিল, এতগুলো ছিল, ওখানে রেখেছি। মা তাড়াতাড়ি রান্না করে, মা আর আমি একটু সোনার দোকানে গিয়ে দেখবো কিছু পাই নাকি। কালকে দেখে একটু বিয়ে বাড়ি আছে, দেখি কিছু গিফট দেওয়া যায় নাকি। ও মা, ইয়ে বাজনা বাজছে দেখেছো? আজকেও বিয়ে আছে। মা আর আমি এখন যাচ্ছি একটু দোকানে, চলো গিয়ে দেখি কি পাওয়া যায়।
বাজনা যাচ্ছে দেখেছিস? কালকে আমরাও যাবো বিয়ে বাড়ি, যাবি আমাদের সাথে? দাঁড়া এখানে, চল গিয়ে দেখি। এই হারটা কিনবি তুই? দিদিকে বল কিনে দাও। কিনে দেবো, তোর বিয়ের সময় দেবো। ওগো তুই বিয়ে করবি? বিয়ে হবে তখন দেবো। হ্যাঁ, দেখাও কি আনলে। এই দেখো কালকে বিয়ে বাড়ি যাবো, তাই একটা আংটি নিয়ে আসলাম। সুন্দর হয়েছে ডিজাইনটা, একটা ফুলের মধ্যে। দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভালোই হয়েছে আর মা। বাচ্চা মেয়ে তো ভালো লাগবে। হুম। বড় না। যার বিয়ে হচ্ছে 18, হ্যাঁ 17-18 বয়স হবে। না 18 ওভার হয়ে গেছে মনে হয়। না না, যার বিয়ে হচ্ছে আমার ভাইপো, ভাবো আমার থেকেও ছোট। হ্যাঁ, ওর থেকেও তো ছোট ওর ভাই। বিয়ে খেতে আমি যাচ্ছি। তো কালকে গেলে মানে তোমার কালকে হলো যখন গিয়ে যাবো তোমাদের বিয়ে। সবার সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর রান্না কি হলো? রান্না হয়ে গেছে না? রান্না হচ্ছে। মা তোমার তরকারি বসিয়ে দিয়ে দোকানে গেছিল আমার সাথে, তো চলো দেখি। তুই কি পায়েস খাচ্ছিস? কেমন হয়েছে পায়েস? এবার মুখে দাও। ঠিক আছে, খাও। ভালো? ও বাবা, হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে তরকারিটা। আমি একটু গরম মশলা দিয়ে নামাবো। মার এখনো অনেক কাজ বাকি, মা এখনো পার্লারে যায়নি তাই তো মা বিয়ে বাড়ির জন্য? আর তোমার হলো গিয়ে আমার একটা, দেখেছো বিয়ে বাড়ি যাওয়ার ইসে সব হয়ে গেছে। আর আমার হলো গিয়ে এখন জিন্স কিনতে যেতে হবে একখানা। পারো তাড়াহুড়ো করছো কেন? কোথায় যাবে? পার্লার? জানি তো, গিয়ে ময়দা মাকে চলে আসবে। নাতির বিয়ে বলে কথা, ময়দা মাখবো না। ফুলকপির তরকারি আর ভাত, এই নিরামিষ দিনে আর ভাল লাগে না। আর এই নিরামিষ দিনে আসলে না মুখে ভাত জোটে না, ভাল লাগে না। আর এই শীতকালে হলো ফুলকপি আর গরমকালে হলো পটল, কিছুই ছাড়বে না। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। আর কালকে আরো সুন্দর ভিডিও আসবে আশা করি, মানে কালকের দিন থেকে তোমাদের বিয়ে বাড়ির পর্ব সব দেখাবো।